নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা। রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে পাবদা মাছের ঝোল। চলুন বন্ধুরা, দেখা যাক আজকে আমার রেসিপিটা। আমি এখানে মাঝারি সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। দিয়ে মাছগুলি আমি ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পাবদা মাছগুলি। পাবদা মাছগুলি দিয়ে একে একে আমি সব মাছগুলি ভেজে নেব। সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু। আলুটি আমি ছোট ছোট করে মাঝারি সাইজে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দুটি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো। আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু মশলাটি ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মটরশুঁটি। দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিলাম আলুটি মশলাটির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আলুটিও ভালোভাবে ভাজা ভাজা হয়। আলুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। জলটি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটি খুললাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার আলুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাছগুলি দিয়ে দিলাম গরম মশলা। একটু ফুটতে শুরু করেছে, এবার সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আলু দিয়ে পাবদা মাছের ঝোলটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর তোমরা এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।